Tripura Info News Update. এডিসি নির্বাচনে ব্যাপক প্রচারে শাসক দল বিজেপি। এডিসি নির্বাচনে একলাই লড়াই করছেন কোনো জোট ছাড়া এবং এডিসির 28 আসনের মধ্যে 28 আসন জয় করার আশা। এডিসির শোল মান্দাইন গোরপুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে এই কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের 28 নং বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 132তম মন কি বাত কর্মসূচিকে কেন্দ্র করে এক যোগদান সভা হয়। এই সময় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মা সহ কর্মী সমর্থকরা। এই সময় পৃথক 2টি স্থানে 21 পরিবারের 60 জন ভোটার ত্রিপুরা মোথা দল ছেড়ে বিজেপিতে সামিল হন। বিজেপি প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করেন উপস্থিত মন্ত্রী নেতারা। এই সময় এডিসি নির্বাচন নিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এডিসি প্রশাসনের জন্য জনজাতি এলাকায় উন্নয়নমূলক কাজ করতে ত্রিপুরা সরকারের অসুবিধা হয়েছে, তাই এইবার জনজাতি মানুষ চাইছে কেন্দ্র, রাজ্য ও এডিসি 3 টায়ার সরকার হোক। সাধারণ এলাকাগুলিতে পঞ্চায়েত সমিতিগুলো যেভাবে কাজ করছে সেইভাবে যেন এডিসি এলাকাতেও কাজ করা যায়। পাশাপাশি তিনি বলেন, টিপ্রা মোথা জনজাতি মানুষের ইমোশন নিয়ে খেলেন, যখন জনজাতি এলাকায় যায় তখন উনার দ্যানসে দোফার কথা বললেও অন্য জায়গায় ভিন্ন কথা বলেন। মোথা মানুষকে ভুল বুঝিয়ে কিভাবে ক্ষমতায় পৌঁছানো যায় সেটা তিনি করেন এবং বিজেপি 28-এর মধ্যে 28 আসন পাবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী টিঙ্কু রায়। যোগদান হলো, কি বলবেন? দেখুন, আপনারা সকালেই জানেন যে নির্বাচন ঘোষণা হয়েছে, আমাদের প্রার্থী যারা তারাও প্রচারে বেরিয়েছে এবং এই উপলক্ষে গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে যোগদান শুরু হয়েছে। গতকালকেও আমাদের এখানেই আসারামবাড়িতে বড় যোগদান হয়েছে, প্রায় হাজারো সংখ্যায় সেখানে লোক মথা ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে এসেছে। আজকেও আমরা যখন এই অনুষ্ঠানে এসেছিলাম, আমাদের মধ্য রাস্তায় সেখানে জনজাতিরা উৎসাহের সঙ্গে এক বাড়িতে উপস্থিত হয়েছেন। সেখানেও 10 পরিবারের প্রায় 30 জনের মতো লোক জয়েন করেছে। এখানে 11 পরিবার প্রায় 40 জনের মতো নতুন লোকরা এসে জয়েন করছে। এতে প্রমাণ করে দীর্ঘ 5 বছর যেভাবে ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় থাকার পরেও জনজাতি এলাকার উন্নয়ন সেভাবে করা সম্ভব হয়নি, যেখানে এডিসি প্রশাসনের দ্বারা সেখানে বিভিন্ন কাজ ইমপ্লিমেন্ট করতে অসুবিধা হয়েছে। এবার মানুষ চাইছে যেন আমাদের 3 টায়ার সরকার, অর্থাৎ আমাদের কেন্দ্র বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, এডিসি তো বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়। কারণ মানুষ দেখছেন যেভাবে আমাদের জেনারেল এরিয়াতে আমাদের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ পঞ্চায়েতগুলো যেভাবে উন্নয়নের কাজ করছে, এই ধারাটা যেন আমরা জনজাতি এলাকাতেও করতে পারি, তার জন্য মানুষ দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন এবং আমরা আশাবাদী আগামী দিন আমাদের এডিসিতে সরকার হবে। এর আগে ছিল যে ইমোশন নিয়ে কথা বলছেন, তারা যখনই জনজাতি এলাকাতে যান তখন উনি থানসার কথা বলেন, তখন তিনি দফার কথা বলেন, তখন জাতিকে একত্রিত করার কথা বলেন, কিন্তু অন্য জায়গায় কিন্তু ভিন্ন দেখবেন। আমি যেখানে নির্বাচনে দাঁড়িয়েছি, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল সেখানে রঞ্জন সিনহা ছিল, সে কোনো জনজাতি নয়। বা আমি যদি দেখি কমলাসাগর বিধানসভাতে সেখানে আশিস দাসকে প্রার্থী করা হয়েছে, সে জনজাতি নয়। এরকম গোটা রাজ্যের চিত্র দেখবেন ভিন্ন ভিন্ন জায়গায়। বর্তমানে ওনারা একটা উইংস করেছেন যেখানে মাইনরিটি সংখ্যালঘু সেল তৈরি করেছেন। তাহলে কিসের ভিত্তিতে তারা দফার কথা বলেন, জাতির কথা বলেন? এই ইমোশনগুলো যেখানে যেভাবে মানুষকে বোঝানো যায়, ভুল বুঝিয়ে ক্ষমতাতে পৌঁছা যায়, সেটা তিনি করেন। এটা এবার জনজাতির লোকেরা বুঝে গেছে। 28-এর মধ্যে কয়টা থাকতে পারে? আর দেখুন, সেটা সময় কথা বলবে, সময় বোঝা যাবে, কিন্তু আমরা আশাবাদী 28 যেন ভারতীয় জনতা পার্টির পক্ষে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.